আজকে আমরা দেখব যে কিভাবে আমরা লিঙ্কডইনে জবের অ্যাপ্লাই করব। হ্যাঁ, তো লিঙ্কডইনে জবের অ্যাপ্লাই করতে হয় সিভি দিয়ে। কি দিয়ে? সিভি দিয়ে। হ্যাঁ, তো আমি গিয়ে দেখি আমার সিভি গুলো কিভাবে করা। এখানে ডকুমেন্ট, এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর সিভি। হ্যাঁ, আমার আরো সিভি আছে, রিজিউম আছে, সেটা হলো ওয়েব ডেভেলপমেন্টের রিজিউম আছে বা আরো বেশ কিছু রিজিউম আছে। বাট তোমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতেছো, আমরা জাস্ট ডিজিটাল মার্কেটিং এর সিভি নিয়ে আলোচনা করব। তো সিভিতে প্রথমে নেম দিতে হয়। কি দিতে হয়? তারপরে ইমেইল দিতে হয়, হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার দিতে হয়, অ্যাড্রেস দিতে হয়। হ্যাঁ, তারপরে আমার যে আপওয়ার্কের প্রোফাইল আছে সেটা আমি দিছি, বা পিপল পাওয়ারের যে প্রোফাইল আছে, অর্থাৎ মার্কেট প্লেসের যে প্রোফাইলগুলো আছে সেগুলো আমি এখানে অ্যাটাচ করছি। তোমাদেরও তো অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট থাকবে বা পিপল পাওয়ার অ্যাকাউন্ট থাকবে, আপওয়ার্ক থাকবে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তোমরা এই অ্যাকাউন্টগুলো এখানে অ্যাটাচ করবে আর কি। তারপর এখানে প্রফেশনাল সামারি, হ্যাঁ, এই জায়গাটাতে লিখতে হবে জাস্ট একটা শর্ট ডিসক্রিপশন, যে আমার এই শর্ট ডিসক্রিপশনের মধ্যে আমার কতটুকু, কয় বছরের অভিজ্ঞতা আছে, কোন কোন সেকশনের অভিজ্ঞতা বা এক্সপার্টাইজ আছে। হ্যাঁ, আর আমি কি কি কাজ অতীতে করছি, আর আমি কোন কোন কাজে স্কিলড, আমি কেমন ধরনের অবজেক্টিভ বা আউটপুট দেই, জাস্ট শর্ট আকারে এই প্রফেশনাল সামারিতে লিখতে হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে কোর কম্পিটেন্স। এইখানে হচ্ছে মেইন যে স্কিলগুলো ডিজিটাল মার্কেটিং এর কোন কোন খাতে বা কোন কোন ফিল্ডে বা কোন কোন মেথডে আমি অ্যাকচুয়ালি দক্ষ বা অভিজ্ঞ, সেই কোর কম্পিটেন্সিস বা কোর স্কিলস সেগুলো এখানে লিখতে হবে। হ্যাঁ, যেমন এসইওটা মোটামুটি তোমাদের শেষের দিকে, তাই না? তোমরা ডিজিটাল মার্কেটিং না করে তোমরা আপাতত একটা এসইওর সিভি করতে পারো। আর এইখানে এসইওর সিভিতে কিওয়ার্ড রিসার্চ, অন পেজ এসইও, অফ পেজ এসইও, ফোরাম পোস্ট, ফোরাম পোস্ট, ব্লগ কমেন্ট, হ্যাঁ, এই ধরনের বিষয়গুলো এখানে কোর কম্পিটেন্সির মধ্যে রাখতে হবে। আর যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং এর রিজিউম ইউজ করতেছি, ডিজিটাল মার্কেটিং এর যতগুলো মেথড আছে সবগুলোই আমি এখানে মোটামুটি লেখার চেষ্টা করছি। আর অবশ্যই আমরা যে রিজিউমই বানাই না কেন, এআই রিলেটেড এক্সপার্টাইজ অ্যাড করতে হবে। কারণ বর্তমান কম্পিউটারের বেশিরভাগ কাজ এআই এর উপরে ডিপেন্ডেন্ট। কিসের উপরে ডিপেন্ডেন্ট? এআই। তো এআই এর যে স্কিলগুলো সেগুলোও দিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রফেশনাল এক্সপেরিয়েন্স। আমার কোন কোন খাতে, এগুলো কিন্তু মূলত এগুলো হচ্ছে স্কিল, মানে এই খাতে আমি দক্ষ। আর এটা হচ্ছে অভিজ্ঞতা, মানে কাজ করার অভিজ্ঞতা। কাজ করার কি? অভিজ্ঞতা। হ্যাঁ, সো আমি কোথায় কোথায় কাজ করছি, কোন কোম্পানির হয়ে কাজ করছি সেগুলো। ঠিক আছে, এটাকে বলা হয়, এটার আর এক নাম হচ্ছে পোর্টফোলিও, এবং আরো একটা নাম হচ্ছে কি, স্যাম্পল, ওয়ার্ক স্যাম্পল। এটার একটা নাম কি পোর্টফোলিও, আর একটা নাম কি ওয়ার্ক স্যাম্পল। আচ্ছা, এখন আমি এই যে শিপে কার আইএনসি এই কোম্পানির হয়ে এখনো কাজ করি, 2015 সাল থেকে কাজ করতেছি। তখন ফুল টাইম করতাম, এখন আর কি পার্ট টাইম করি, মাঝে মাঝে করি। ঠিক আছে, কোন কোন কাজ করছি ওই কোম্পানির জন্য সেই কাজগুলো এখানে আমি লিখছি। ঠিক আছে কি? আচ্ছা, তারপরে হচ্ছে আমি ললিকাপ স্টোর, একটা স্টোর ছিল ইউএসএ তে। হ্যাঁ, সেটা হলো চিনো নামের স্টেটে, মানে ক্যালিফোর্নিয়াতে। চিনো একটা সিটি। তো এইটাতে আমি কাজ করছি 2017 সাল থেকে প্রেজেন্ট। 2017 সাল থেকে প্রেজেন্ট না, এটা হবে 2017 থেকে 2018 মনে হয়। 1 বছরের মতো কাজ করছিলাম। হ্যাঁ, তো সেটা এখানে আমি লিখছি। আচ্ছা, তোমরাও তোমাদের সিভিতে যে প্রফেশনাল এক্সপেরিয়েন্স অথবা যে পোর্টফোলিও, সেখানে ড্রিম আইটির জন্য কি কি কাজ করছো, ব্লগ কমেন্ট করছো বা কি কি করছো, এই এক্সপেরিয়েন্স গুলো তোমরা উল্লেখ করতে পারবা। দেন ওয়ান বাই ওয়ান তোমরা কাজ করবা, আর সেগুলো সিভিতে কি করবা? আপডেট করবা। আচ্ছা, তারপরে হচ্ছে এডুকেশন, আমার অনার্স মাস্টার্স কমপ্লিট আছে, সেগুলো আমি লিখছি। তারপরে হচ্ছে টুলস,
আমি কোন কোন টুলসে অভিজ্ঞ? গুগল অ্যানালাইটিক, গুগল অ্যাডস, সিমরাশ, মজ, এহারিভ। হ্যাঁ, অবশ্যই ডিজিটাল মার্কেটিং এর টুল হওয়া লাগবে এগুলো। আর তোমরা যদি এসইওর রিজিউম বা এসইওর সিভি তৈরি করো, তাহলে এসইও রিলেটেড যে টুলগুলো আছে, কিওয়ার্ড রিসার্চের, অন পেজ এসইওর, হ্যাঁ, বা লিঙ্ক বিল্ডিং করার অফ পেজ এসইওর যে টুলগুলো, সেগুলো জাস্ট লিখবা। এখন তোমরা এসইও করেই দেখা যাচ্ছে অ্যাপ্লাই দেওয়া শুরু করবা। অ্যাপ্লাই দেওয়া কি? আচ্ছা, সেই ক্ষেত্রে বিডি জবসে অ্যাকাউন্ট করতে গেলে অনেক সময় 18 বছরের নিচে হয়তো করতে দিবে না, তো তোমরা ওইটা 18-তে টিক দিবা যে না, আই এম ওভার 18। তোমাদের 18 হয়েছে কার কার? তোমার হয়েছে, তোমার জান্নাতির তো হয়নি। আচ্ছা, তাহলে ওটা 18 দিতে হবে আর কি। হ্যাঁ, তারপরে যেহেতু মার্কেটিংটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে মানে কিছুটা ওয়েব ডিজাইনের সঙ্গে রিলেটেড, অর্থাৎ মার্কেটিং করতে গেলে আমাদের অন পেজ এসইও করতে হয়, কিছু কিওয়ার্ড অ্যাড করতে হয়, কিছু কিওয়ার্ড রিমুভ করতে হয়, মেটা ট্যাগ অ্যাড করতে হয়। হ্যাঁ, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমাদের কিছু ওয়েব ডেভেলপমেন্টের হালকা পাতলা কিছু নলেজ বা বেসিক নলেজ থাকা লাগে। এই জন্য আমি এই ওয়েব ডেভেলপমেন্টের কিছু ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাটাচ করছি, সেটা হলো এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, পিএসপি। হ্যাঁ, আর মার্কেটিংটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টের সঙ্গে রিলেটেড। মার্কেটিং করতে গেলে অনেক সময় বিভিন্ন ধরনের ওয়েব পেজ বানাতে হয়, ওয়েব পেজ মডিফাই করতে হয়, ডিজাইনটা একটা ডিজাইন আছে সেটা ওল্ড, সেটাকে রিডিজাইন করতে হয়। কি করতে হয়? রিডিজাইন করতে হয়। এই জন্য মার্কেটিং এ যদি আমি একটু ওয়েব ডেভেলপমেন্টের স্কিল দেই, এটা ভালো। এটা কি? এটা ভালো। হ্যাঁ, কারণ বেশিরভাগ সাকসেসফুল মার্কেটিং এ আমাদের ওয়েব ডেভেলপমেন্ট টুকটাক একটু করতে হয়। হয় ক্লায়েন্ট বলে একটা পেজ বানাও, না হয় এই যে এই পেজ থেকে এগুলো এই কন্টেন্ট অ্যাড করো বা এই কন্টেন্ট গুলো সরাও, যেগুলো মোটামুটি ওয়েব ডেভেলপমেন্টের বেসিক হালকা পাতলা কিছু স্কিল থাকলেই করা যায়। হ্যাঁ, এগুলোর জন্য আসলে প্রি স্কিলড হওয়া লাগে না, জাস্ট 2-4 দিন দেখলেই হয়। তোমরা ওয়ার্ডপ্রেসের কিছু ভিডিও দেখতে পারো। হ্যাঁ, আচ্ছা, সিএমএস হচ্ছে বর্তমানে কোডিং ছাড়াও ওয়েবসাইট বানানো যায়, সেগুলোকে বলা হচ্ছে সিএমএস। অর্থাৎ ড্রাগ অ্যান্ড ড্রপ করে ওয়েবসাইট বানানো যায়, যেমন ওয়ার্ডপ্রেস, শপিফাই, ড্রুপাল। হ্যাঁ, তো এই ধরনের সিএমএস গুলো দেখা যাচ্ছে বেশিরভাগ আমি যে মার্কেটিং এর কাজ করব, কোনো না কোনো আমি দেখব ওই ওয়েবসাইটটা কোনো না কোনো সিএমএস এ করা, কোনো না কোনো, হয় ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, হ্যাঁ, নতুবা ওয়েবসাইটটা শপিফাই দিয়ে করা। তো এখন এই সিএমএস এর অভিজ্ঞতা ছাড়া আমি তো দেখা যাচ্ছে শপিফাইয়ের একটা মার্কেটিং করতেছি, সেখানে ক্লায়েন্ট বলতেছে তুমি নিয়মিত প্রোডাক্ট অ্যাড করো। কি করো? নিয়মিত প্রোডাক্ট অ্যাড করো, ওই প্রোডাক্টের অন পেজ এসইও করো, ইমেজ টিমেজ এগুলো সব দিয়ে তুমি ডিজিটাল মার্কেটিংও করো, এইটাও করো। সাইলেন্ট। আচ্ছা, এখন সেই ক্ষেত্রে আমি যদি সিএমএস না জানি, বা ক্লায়েন্ট বলতেছে তুমি পেজটা রিডিজাইন করো বা মেটা ট্যাগ অ্যাড করো, স্পিড আপ করো, হ্যাঁ, বা নতুন করে কন্টেন্ট অ্যাড করো, ব্লগ পোস্ট করো। হ্যাঁ, তো এখন সেই ক্ষেত্রে আমি যদি সিএমএস এর কাজ না জানি, তাহলে তো এগুলো করতে পারবো না। তো অবশ্যই তোমরাও সিএমএস এ, আমরা ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক দেখাবো। কি দেখাবো? এইচটিএমএল এর আর ওয়ার্ডপ্রেসের কিছু বেসিক দেখানোর চেষ্টা করব। তো তোমরা এই ধরনের সিএমএস বা ল্যাঙ্গুয়েজ যেগুলো যেগুলো জানো, সেগুলো ডিজিটাল মার্কেটিং এর রিজিউমে অ্যাড করবা। কি করবা? তোমাদের সময় দেওয়া হবে 1 সপ্তাহ, এর মধ্যে তোমরা সিভি করে নিয়ে আসবা। ভুল হোক সঠিক হোক সেটা আমরা কারেকশন করে তোমাদের সিভিটা ফাইনালাইজ করে দিব। কি করে দিব? হ্যাঁ, তোমরা শুধু এসইওর সিভি করবা। কিসের সিভি করবা? এসইওর। আচ্ছা, এখন মার্কেটিং এর জন্য যে যে এআই প্রয়োজন, যে যে এআই টুলের প্রয়োজন বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলসের অভিজ্ঞতা বা এক্সপার্টাইজ প্রয়োজন, সেই টুলগুলো তোমরা লিখবা। এআই এর আমার কোন কোন টুলের স্কিল আছে, যেমন চ্যাট জিপিটির এআই চ্যাটবোটস, মেশিন লার্নিং। হ্যাঁ, তারপরে হচ্ছে এআই বেসড পার্সোনালাইজেশন, প্রোডাক্ট মার্কেটিং টুল। এখানে হচ্ছে আরো কিছু দেয়া যায়, মার্কেটিং অ্যানালাইসিস। কি অ্যানালাইসিস? মার্কেটিং অ্যানালাইসিস। তারপরে কি? কন্টেন্ট ক্রিয়েশন তো দিছি আমি, এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। তারপরে ইমেজ অ্যান্ড ভিডিও ক্রিয়েশন, ইমেজ অ্যান্ড ভিডিও ক্রিয়েশন। আচ্ছা, তাহলে এআই দিয়ে আমি আরো কি কি করি? ওইটাই ভিডিও, অ্যানিমেশনটাই ভিডিও, ইটিসি।
দেন এআই স্কিল অবশ্যই তোমরা দিবা। এআই যদি না দাও তাহলে কিন্তু যারা এআই স্কিল তাদেরকে ক্লায়েন্ট হায়ার করবে বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, বর্তমান যুগটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। তুমি জানো না এআই দিয়ে মানুষ যুদ্ধও করতেছে। এই যে ইরান ইসরায়েল, হ্যাঁ, বা এই যে হামাসের সঙ্গে যে যুদ্ধ, এআই দিয়েও যুদ্ধ করতেছে। এআই দিয়ে কি লোকেশন ডিটেক্ট করতেছে, ভয়েস ম্যাচ করতেছে, তারপরে বিভিন্ন কিছু ট্র্যাক করতেছে, অ্যানালাইসিস করে এআই দিয়ে আক্রমণ করতেছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি কোন কোন ওয়েবসাইটের জন্য ডিজিটাল মার্কেটিং করছি সেই ওয়েবসাইটগুলো দিতে হবে। যেমন আমি এই ওয়েবসাইটগুলোর জন্য বেসিক্যালি ডিজিটাল মার্কেটিং করছি, এর আগে আরো অনেক ওয়েবসাইটের করছি, বাট যেগুলোতে আসলে সাকসেসফুল ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারছি শুধু সেগুলোই থেকে আমি বেশ কিছু ওয়েবসাইট এখানে অ্যাটাচ করছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমার নিজস্ব কিছু ওয়েবসাইট আছে, চ্যানেল আছে, সেই জিনিসগুলো আমি এখানে লিখছি। কারণ আমার চ্যানেলে যখন ক্লায়েন্ট আমার ভিডিও দেখবে তখন সে বুঝবে যে না, এই ছেলেটা কিছু একটা জানে। ঠিক আছে, বা আমার দেখা যাচ্ছে যে নিজস্ব আরো বিভিন্ন চ্যানেল বা ওয়েবসাইট, সেগুলো যখন দেখবে তার একটা আইডিয়া আসবে। কি আসবে? তার একটা আইডিয়া আসবে। তো এখন এইভাবে তোমরা ভিডিওটা দেখবা, দেখে তোমরাও একটা মোটা ভুল হোক কিন্তু একটা সিভি তৈরি করবা। কি সিভি তৈরি করবা, এতে করে তোমাদের সাহস হবে।